পিঠে তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, তো নারকেল দিয়ে এই নতুন ধরনের পিঠেটা বানিয়ে দেখুন। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা করবেই করবে। আর একবার তৈরি করলে আর অন্য স্বাদের পিঠে খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটা খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে নতুন ধরনের একটা পিঠা রেসিপি। এই পিঠাটা যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে, আর বানানো তো ভীষণই সহজ, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে করে পিঠে বানিয়ে দেখবেন নারকেল দিয়ে, দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা তো করবে আর বারবার তৈরি করার জন্য রিকোয়েস্টটাই করবে। এতটা সহজভাবে বানিয়ে দেখাবো, তো আশা করি আজকে রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পিঠেটা বানানো শুরু করি। তো রান্নাঘরে চলে এসেছি। তো পিঠের জন্য পুরটা তৈরি করে নেব প্রথমে। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এক বাটি নিয়েছি নারকেল কুড়ানো, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব গুড়। তবে আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করতে গেলে পিঠার স্বাদটা বেশি খেতে ভালো লাগে, আর স্বাদটাই কিন্তু বাড়িয়ে যায়। এবার আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। আর হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে এই পিঠেটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর। এতটা সহজভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এদিকে আমি পুরটাকে নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি, আর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আবারও আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পিঠের জন্য ডোটা তৈরি করে নেব। তো এই বাটি মেপে আমি 1.5 বাটি দিয়ে দিব জল। তো পিঠে যখন ডোটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে জলের পরিমাণটা যদি ঠিকঠাক নেন তাহলে পিঠের ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। এবার আমি জলের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার আমি জলটাকে গরম করে নেব একটুখানি নাড়াচাড়া করে। তো জলটাকে আমি গরম করে নিয়েছি। আর যে বাটি মেপে আমি 1.5 বাটি জল দিয়েছিলাম সে বাটি মেপে নিয়েছি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। এবার আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নেব। আর খুব বেশি কিন্তু আঁচ দেব না, একদম মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে দেখুন ডোয়ের পরিণত হয়ে গেছে। আর কি সুন্দরভাবে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, একটুকু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না ডোটা দেখুন। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার হালকা করে ঠান্ডা করে নেব, তবে পুরোপুরিভাবে ঠান্ডা করানো যাবে না, যেন হাতে যেন মথানো যায়। কুসুম গরম ঠান্ডা করে নেব। আর এদিকে আমি পিঠের ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরিভাবে ঠান্ডা করিনি, কুসুম গরম আছে। এবার হাত দিয়ে ভালো করে মথে নেব। তো এইভাবে করে একটু মথে নিতে হবে, আর হালকা কিন্তু কুসুম গরম আছে, তবে একটু সাবধানে কিন্তু মেখে নিতে হবে। আর পুরোপুরিভাবে কিন্তু ডোটা ঠান্ডা করে মাখতে যাবেন না, নাহলে কড়া হয়ে যাবে। এইভাবে করে জাস্ট 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু মেখে নেব। তো 2-3 মিনিট খুব ভালো করে স্মুথ করে মেখে ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন ঠিক এইভাবে করে স্মুথ করে মেখে নিতে হবে। এবার এখান থেকে আমি ছোট করে একটা লিচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব। তবে আমি বেলানার মধ্যে কিন্তু আটা ময়দা দিয়ে কিছু বেলবো না, সামান্য একটু 2 ফোঁটা সাদা তেল আমি একটু ব্রাশ করে নিয়েছি এই বেলনাতে। আর এইভাবে করে একটু লম্বা করে বেলে নেব।
এই দেখুন আমি লম্বা করে বেলে নিয়েছি বেলুনি দিয়ে। আর এদিকে যে নারকেলের পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব। এইভাবে করে একটু লম্বা করে নেব। এই দেখুন এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি পুরটাকে। এবার এইভাবে করে ধরে মুখটা এইভাবে করে দুটো মুখে কিন্তু জুড়িয়ে দেব। এই দেখুন এইভাবে করে জুড়িয়ে দেব। এইভাবে করে জুড়িয়ে দিয়েছি। এবার একটু লম্বা করে নেব ঠিক এইভাবে করে। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি ঠিক এইভাবে করে। আর পিঠের ডিজাইনটা তৈরি করবার জন্য একটা সয়া নিয়েছি। এই সয়াটা দিয়ে কিন্তু পিঠের ডিজাইনটা তৈরি করব ভীষণ সহজভাবে। এই দেখুন সয়াটা দিয়ে জাস্ট এইভাবে করে চেপে দেব, তাহলে দেখবেন পিঠের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর দেখতেও ভালো লাগলে পিঠেটা খেতেও ভালো লাগবে। দেখুন সয়াটা দিয়ে জাস্ট এইভাবে করে চেপে দিচ্ছি, তাহলে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে দেখুন। আর হাতের কাছে যদি একটা সয়া থাকে তাহলে খুব সুন্দর ডিজাইনের পিঠেগুলো তৈরি করানো হয়ে যায়। তো দেখুন এইভাবে করে সয়াটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এবার সাইডের অংশগুলো হালকা করে কেটে নেব। একটু এইভাবে করে সমান করে নেব। আর দেখুন এইভাবে করে আঙুলটা দিয়ে চেপে দেব। আলতো হাতে চেপে দিতে হবে, খুব বেশি জোরে চাপ দেওয়ানো যাবে না। দুধারে এইভাবে করে একটু চেপে দেব। এতে কি হবে, ডিজাইনটা খুব সুন্দর তৈরি হবে। আর একটু করে এইভাবে করে মুড়িয়ে দেব সাইডের অংশটা। এই দেখুন এইভাবে করে পিঠেটা তৈরি করে নিলাম। আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। তো সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর পিঠের সৌন্দর্য দেখার জন্য আমি এই ডোটাকে আমি মেখে কিন্তু কালার করে নিয়েছি। আর কালার করে একইভাবে করে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো আমি এই ঝাঁঝরা থালার মধ্যে তুলে নেব। তো আপনারা না চাইলে কিন্তু এই কালারটা নাও করতে পারেন, আমি সৌন্দর্য দেখার জন্য কালারটা করেছি। তো সব পিঠেগুলো আমি ঝাঁঝরা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তো আপনারা মুখরোচক যদি পিঠেগুলো খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন। সাধারণত কিন্তু পিঠে কিন্তু ভাপিয়ে খেতে বেশি ভালো লাগে। তো একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে আমি 5 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর এর বেশি কিন্তু সময় বেশি লাগবে না, 5 মিনিট সময়ে কিন্তু ভাপিয়ে নিলে হয়ে যাবে। তো এবার ঢাকাটা তুলে নেব। আর এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দরভাবে হয়েছে পিঠেগুলো দেখুন। আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে পিঠেগুলো। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। তো নারকেল দিয়ে এই নতুন ধরনের পিঠেটা বানিয়ে দেখুন, এতটা খেতে ভালো লাগে। এইভাবে করে পিঠে বানালে দেখবেন বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা করবেই করবে, আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না। আর এইভাবে পিঠে বানালে দেখবেন আর অন্যরকম পিঠে বানানো খাওয়াটাই ভুলে যাবেন, এতটা মজা লাগে খেতে। আর পিঠেটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, এই দেখুন। আর ভিতরে যে পুরটা দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে। তবে দেখতে সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখুন কতটা নরম তুলতুলে সব, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু তৈরি করে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে।
আর এই পিঠেটা আমি কালার দিয়ে তৈরি করেছি, তো এটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে। দেখুন প্রতিটা পিঠে দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে, এতটা খেতে ভালো লাগে। তবে তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে এই নারকেল দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই পিঠেটা তৈরি করে খেতে পারবেন। দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে খেতে। আর একবার হলেও আমার মতো করে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকে আমার পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।